मोहब्बत ला इलाहा ज़बान खुले ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हो के ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ওই আমরা কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না আমরা কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না আমরা মুর্শিদ জানে ঠিকানা বলেন মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ज़बान खुले ला इलाहा ला इलाहा अल्लाह बहुदूरे मदीना আমরা কেমনে যাবো জানি না বলেন বহুদূরে মদিনা আমরা কেমনে যাবো জানি না দয়া করো দয়া নসিবি করো মদিনা লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ज़बान खुले ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম মারহাবা। এখন আমরা একটু ইসমে জাতের জিকির করব। জিকির চলবো কি চলবো না? এই আওয়াজটা হয়েছে না, আর এই মানে আওয়াজ দেবো, চলবো কি চলবো না? জিকির চলতে চলবে, কথা কোন ঠিক না বেঠিক? কেউ বই পায় জিকির আল্লাহর জিকির ছাড়া দিলে হইব? আল্লাহ জিকির ছাড়া দিলে হইব? আমরা তো ওলিয়া উলিয়ার দরবার আসছি, ওলিয়া উলিয়ার দরবার তো জিকির সামা ওয়া সব কিছু চলে, কথা কোন ঠিক না বেঠিক? কথা কোন ঠিক না বেঠিক? তা আমরা জিকির করব কার জিকির? আল্লাহর জিকির। কার জিকির করব? দলিল দিয়া লই আল্লাহ কয় আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ কয় কুরআনুল কারীমে কয় আল্লাহ কয় আমি বান্দা বান্দি সৃষ্টি করেছি, একটা একটা কলব দিয়েছি। বান্দা যখন একটা গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটা দাগ পড়ে। সুবহানাল্লাহ। কি করে? দাগ পড়ে, মরিচা পড়ে। ও আল্লাহ, এই কলবের ময়লা মরিচা কিভাবে পরিষ্কার করব? আল্লাহ কয় বান্দা টেনশন করিও না, মেডিসিন একটা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করি আল্লাহ গো মেডিসিনটা কি? ওই আল্লাহ কয় ইত্তাকুল্লাহ। আমি আল্লাহর জিকির যখন কোন বান্দা কোন নবীর উম্মত যখন সে জপতে থাকবে, আমার আল্লাহ কয় ও বান্দা কিসের চিন্তা করো? তুমি যখন আমি আল্লাহ পাকের ইসমে জাতের নাম জপতে থাকবা, অটোমেটিক আমি আল্লাহ তোমার কলবের ময়লা সেকেন্ডে পরিষ্কার করে দেব। কথা কোন ঠিক না বেঠিক? এই কারণে জিকির চলছে চলবে, দুরূদ চলছে চলবে। এই দেহে যতদিন প্রাণ থাকবে, রক্ত মাংস থাকবে, আল্লাহর জিকির, নবীর দুরূদ, ওলি আউলিয়ার সম্মান চলছে চলবে। কথা কোন ঠিক না বেঠিক? কোন বাতিলকে বই করে আল্লাহর জিকির ছাড়া যাবে না? ছাড়া যাবে না। এখানে সবাই আমরা আমরা পীর মুর্শিদের বাড়িতে আসছি, আমরা জিকির আজকার করবো। ওলিয়া উলিয়ার সম্মান নিয়ে জিকির আজকার করলে আমার আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কথা কোন ঠিক না বেঠিক? তা বাবা আমরা সবাই একটু ইসমে জাতের জিকির জোরে জোরে করবো ইনশাআল্লাহ। সবাই একটু জিকির করেন। সবাই
আমাদের জীবন ধন্য হইত নবী পাইলে মারহাবা আল্লাহ সবাই আল্লাহ জিকির আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে বলের প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে তাহিরের জীবন ধন্য হইত নবী পাইলে মারহাবা আল্লাহ আল্লাহ তাহিরের জীবন ধন্য হইত নবী পাইলে মারহাবা আল্লাহ আল্লাহ ওয়াসফানি জুবা পাইল নুন্ন প্রেমে ওয়াসফানি জুবা পাইল নুন্ন প্রেমে পাগল কোলে ছিল মনি সব লোকে জানে মারহাবা আল্লাহ আল্লাহ আমার পুরা অঙ্গ দেখাই কারে মারহাবা আমার পুরা অঙ্গ দেখাই কারে দয়াল চার দেখে না আমার সুরসান বিনে কে বুঝিবে মনে দেখবে তো আমার মুর্শিদ বিনে কে বুঝিবে মনে দেখবে তো Hey!
তোমায়
বসাইয়া আর কাউরে বসতে দিতাম না মুর্শিদ পাইলে তোমায় নগরে নগরে কি মুর্শিদ পাইলে তোমায় নগরে
Hey!
রাইতে কারবার সেই বাজে বেশি রাইতে কারবার সেই বাজে লাগছে কলমের ভিতরে লাগছে কলমের ভিতরে বাহিরে সরকারিরে হইব আল্লাহ বেশি রাইতে কারবার সেই বাজে বেশি রাইতে কারবার সেই বাজে আগুন লাগছে কলমের ভিতরে লাগছে কলমের ভিতরে বাইরে সোনালিরে হইব আল্লাহ বেশি রাইতে কারবার সেই বাজে বেশি রাইতে কারবার সেই বাজে দরসে ও আরে Look at how my
লাভ হয়েছে না লস হয়েছে জিগির আবার হইতো নি আবার হইতো কিছু আলোচনা হোক আবার জিগির হবে আচ্ছা আচ্ছা আবার জিগির হবে আছেন তো সবাই আছেন তো আমরা তো নবীর প্রেমিক কথা কোন ঠিক না বেঠি খালি সিন্নি তাকলে আমরা তাকি না সিন্নি ছাড়া আমরা তাই কথা কোন ঠিক না বেঠি আমরা খালি সুন্নত ওয়াল জামাতের আকীদার লোক আমরা সিন্নির পাগল না আমরা নামাজের পাগল না ইবাদতের পাগল না আমরা এমন একটা জিনিসের পাগল যার পাগল আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন ইনসান কথা কোন ঠিক না বেঠি আমরা ওই নবীর পাগল যেই নবীকে ভালোবাসলে জান্নাতের জন্য আমি আর আপনি দূরতে হবে না জান্নাত আপনি আমার জন্য দূরবে কথা কোন ঠিক না বেঠি কথা কোন ঠিক না বেঠি বাবা মাহফিল চলবো না বন্ধ হইব চলতো মাহফিল চলবো আবার ওয়াজ হইব আবার জিকির হইব কথা কোন ঠিক না বেঠি এই আমার পোড়ায় অঙ্গ দেখাই কারে গো অজয়ের সাজার ফুল আমার মুর্শিদ বিনে কে বুঝিবে মনে বেদনা ঠিক ছিল আমার জুয়েল সাহাবিনে
কে বুঝিবে মনে রে বেদনায় রে মন দিলাম প্রাণ দিলাম গো। বন্ধু হয়েছে যারা আমার বলি হয়েছে তাদের দুনিয়াতেও কোনো উপায় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। কি ক্ষমতা দিয়েছে বাবা, কি ক্ষমতা দিয়েছে আল্লাহ বলে কোন কেমন ক্ষমতা, আমার আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছে। আল্লাহর জন্য রাস্তা দিয়া হাইটা যায় বাবা সংক্ষিপ্ত ভাবে আমি কয়েকটা কথা বলবো। এ বন্ধুরে আল্লাহর ওই রাস্তা দিয়া হাইটা যায়, রাস্তা দিয়া হাইটা যায়। কি ক্ষমতা আমার আল্লাহ ওলিগণকে দিয়েছে, কি ক্ষমতা ওলিগণকে দিয়েছে। আমার আল্লাহ কয় আমার বন্ধুদেরকে যে ক্ষমতা দিয়েছি সাধারণ মানুষকে ওই ক্ষমতা আমি আল্লাহ দেই নাই। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর ওলি রাস্তা দিয়া হাইটা যায় গো, আল্লাহর ওই সুন্দর পোশাক পয়রা জামা পয়রা রাস্তা দিয়ে হাইটা যায়। আল্লাহর ওলির কালাম মারবারে যাইব, হঠাৎ করে একটা পাখি আল্লাহর ওলির জামা বলাইয়া দিছে, জামাটা বলাইয়া দিছে। আল্লাহর ওলি তাকায়া দেখে পাখিটা সুন্দর জামাটা আল্লাহর ওলি পরেছে, কিন্তু জামাটা বলাইয়া দিছে। পাখির দিকে যখন বেলাইতে নজর দিয়ে তাকাইছে, পাখিটা বাবা মাথা ঘুরতে দিয়ে আল্লাহর ওলির কদমে পয়রা গেছে। সুবহানাল্লাহ। আর জোরে করে ইয়া রাসূলুল্লাহ। কি ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে। আল্লাহ পাখির দিকে তাকাইছে, পাখিরা মাথা করতে দিয়া আল্লাহর ওলির কদমে পয়রা গেছে। আল্লাহর ওলি কয় পাখি এত সুন্দর জামা পরছি, আমি যাব আমার কালাম্মার বাড়িতে, তুমি সুন্দর জামাটা কেন ভরাইয়া দিলা? আল্লাহর ওলির বেলায় ক্ষমতা দিয়া যখন তাকাইছে রে বাবা, বাবা পাখিটা মাথা আঙ্গুলতে দিয়া পয়রা গেছে। এ বন্ধুরি আল্লাহর ওলির জামাটা ভরাইয়া দিছে। আল্লাহর ওলি পানির সন্ধান খুঁজতে লাগলো। এ বাবা আজান দিয়া দিছে, আল্লাহর ওলি নামাজ আদায় করবে, পাখি তো জামা পরাইয়া দিছে, নামাজ পড়তে হইনি, এই জামা দেওয়ার দরকার আছে না নাই? আর জোরে করে আছে না নাই? এই জামা বইতে হবে। আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছে পানির সন্ধানে, হাঁটতে হাঁটতে ওটা করে তাকায়া দেখে একটা কুঁড়ে ঘর দেখা যায়। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলো, ঘর দিয়ে তো দেখা যায় ওই জায়গাতে মানুষ থাকতে পারে, আর মানুষ থাকলে পানিও থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওই এখন হাঁটা শুরু করলো বাবা, হাঁটতে হাঁটতে ওই ঘরের কাছে যখন যাইল, আল্লাহ ঘরের সামনে যাওয়ার পর তাকায় দেখে অনেক বড় একটা কুয়া দেখা যায়, পানির কুয়া। সুবহানাল্লাহ কোন বাবা, পানির কুয়া দেখা যায়, কিন্তু আল্লাহর ওলি পানির মিলে ধরে নাই। আল্লাহর ওলি কয় পানি যেহেতু কুয়া আছে, পানি আছে, পানির মালিকও আছে। আল্লাহর ওলি ঘরের সামনে যখন যাইল, হঠাৎ করে আল্লাহর ওলি ঘরের ভিতর থেকে শব্দ আসতেছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ। জুড়ে কোন সুবহান। কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহর ওলি ডাক দেয়া কই কে গো, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন গো মা, আমার একটু পানির দরকার, আপনি যদি অনুমতি দেন আপনার কুয়া থেকে পানি নিয়ে আমার কাপড়টা আমি ধৌত করব, আমার কাপড়টা ধৌত করব। একবার যখন বলল, দুইবার যখন বলল বাবা, তিনবার যখন বলল, কোন উত্তর নাই। আল্লাহর ওলি ডাক দেয়া কই আপনাকে পানির জন্য তিনবার বলা হয়েছে, আপনি কোন উত্তর দেন না। আপনি যে ঘরের ভিতরে বইসা বইসা কোরআন তেলাওয়াত করতেছেন, কোন কাজে আসবে না। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার ওলাদিয়া দরবার শরীফের মুরব্বি বাবারা, যুবক ভাইরা, আল্লাহর ওলি যখন ওই কথা বলল, ভিতর থেকে মহিলা ডাক দিয়া কইল, আল্লাহর ওলি তুমি কি ভাবছো? রাস্তার মধ্যে তুমি পাখি জ্বালাইয়া দিছো, রাস্তার মধ্যে তুমি যখন পাখির দিকে তাকাইছো, পাখি মাথা ঘুরতে দিয়ে পয়রা গেছে, তুমি কি ভাবছো আমার, তুমি বুঝি আমার দিকে তাকাইলে আমি মাথা ঘুরতে মারবো বা আমি জহিলা যাইবো? না না না, তুমি যে রাস্তার মধ্যে পাখি জ্বালাইছো, এই ক্ষমতা আমি আল্লাহর মাধ্যমে, আল্লাহর এলহামের মাধ্যমে তুমি যে পাখি জ্বালাইছো এই খবর আমি মহিলা বলতে পারি। জুড়ে কোন সুবহান।
পাখির দিকে তাকাইছি, পাখি মাথা ঘুরতে দিয়া পয়রা গেছে। মহিলা জানলো কেমনে? সুবহানাল্লাহ। ওই মহিলা ডাক দিয়া কই, পাগলা তুমি কি ভাবছো পাখি বুইরা পয়রা গেছে আমি বুইরা পয়রা যাব? না না, তুমি যে পাখি জ্বালাইছে খবর আমি জানি। ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মাগো ও মা, 1.5 কিলোমিটার আগে আমি পাখি জ্বালাইছি, পাখি মাথা ঘুরতে দিয়া পয়রা গেছে, আপনি জানলেন কেমনে? ওই মহিলা কয়, আমি তো জানি। কয়, তুমি কেমনে পাখি জ্বালাইছো? ওই ক্ষমতা কোথা থেকে পাইছো আমাকে আগে বলো। ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা আগে আপনি বলেন এই ক্ষমতা আপনি কোথা থেকে পাইলেন? এ বন্ধুরি, কেন আমরা আহলে বায়াত রাসূলের কাছে আমরা বায়াত রাসূল গ্রহণ করি? কেন বলি আউলিয়ার দরবারে যাই? কেন ফির মুর্শিদের দরবারে যাই? ওই মহিলা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, এই ক্ষমতা আমি কেমনে পাইছি জানেন? এই ক্ষমতা আমি কেমনে পাইছি জানেন? আমি কাদরি তরিকায় বায়াত রাসূল গ্রহণ করেছি। আমি আব্দুল কাদের জিলানী আল জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত রাসূল গ্রহণ করেছি। আমার ফিসার হুজুরের ওজিফা ছিল, সবক ছিল, আমি যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। আমি কোরআন তেলাওয়াত করতে করতে আমার আল্লাহ ওই ক্ষমতা আমাকে দান করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ দয়ালের প্রেম জানা অঙ্গ চলে জানা কি দিয়া আমি ভাই, ঠিক না? এ জুয়েল সার প্রেম জানা অঙ্গ চলে জানা কি দিয়া আমি ভাই। আরে পিরিতি শিখায়া কই গেল খায়া এই আশেকেরা করি কি উপায়, ঠিক কিনা বলেন? পিরিতি শিখায়া কই গেল খায়া এই তাহিরি করি কি উপায়? এখন বলো করি কি উপায়? ও মুরজালা রে, ও জালা কি দিয়া আনি ভাই। সুয়াল সার প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনি ভাই। নবরঙের রূপ দরিয়া পাব করিয়া এখন দয়াল রইলা কোথায়? এখন বলো রইলা কোথায়? ও মুরজালা রে, ও জালা কি দিয়া আনি ভাই। হে মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনি ভাই। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার মুরব্বি বাবারা, যুবক মায়েরা, আল্লাহর ওলি ওই কথা খুব বললো। মহিলা ডাক দিয়া কয়, আমি কাদরি তরিকায় বায়াত রাসূল গ্রহণ করেছি। আমার বিশ্বের ওজিফা ছিল, সবক ছিল, আমি যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। এ বাবারে, আমার গাউসে পাক তুই এমন আল্লাহর ওলি যে গাউসে পাক মার গর্ব হইতে 18 সিপারা কোরআন শরীফ হিফজ করে দুনিয়ার জমিনে আগমন করেছে। কথা কোন ঠিক না বেঠি? এমন কোন ঠিক না বেঠি? এমন ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে গাউসে পাককে। এ বন্ধু, আগের যুগের মানুষ জাহাজ দিয়ে হজে যাইতো, হেঁটে হেঁটে হজে যাইতো বাবা জাহাজ দিয়ে। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী কত বড় আল্লাহর ওলি ছিল, কত বড় আল্লাহর ওলি ছিল। হুজুরের কিছু ভক্তবৃন্দ মুরিদান তারা রওনা হইছে কাফেলা লয়া যাইব হজ করার জন্য। বাবা তারা যখন জাহাজে উঠছে, এ বাবা জাহাজ নদীতে যাওয়ার পর এমন ঘূর্ণিঝড় শুরু হয়েছে, এমন তুফান শুরু হয়েছে। আজকে কি বৃষ্টি হয়েছে কি হয়েছে না? ওমাজুর এখন হয়েছে কি হয়েছে না? দিনের বেলা এত সুন্দর সূর্য ছিল। মাওলা তুই রে তুই, আহওয়ালে আখের মাওলা তুই রে তুই, ঠিক না বেটি? ও মাজুর এখন ঠিক না বেটি? মাওলা তুই রে তুই, আহওয়ালে আখের মাওলা তুই রে তুই। আর দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, ঠিক না বেটি?
আর ফ্যান্ডেলও সাজাইলি, আর দিনের বেলা সূর্য দিয়া ফ্যান্ডেলও সাজাইলি, আবার হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু, আল্লাহর ওলির দরবার এতক্ষণ কত বৃষ্টি ছিল, কিন্তু এখন বৃষ্টি নাই। সুবহানাল্লাহ কোন বৃষ্টি ও রহমত। আল্লাহ যখন খুশি হয় তখন বাবা আল্লাহ বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ কোন আল্লাহ যখন খুশি হয় তখন মাদের করে কন্যা সন্তান দান করে। আল্লাহ যখন খুশি হয় তখন মানুষের বাড়িতে মেহমান পাঠাই। সুবহানাল্লাহ বলেন। বন্ধু গভীর মনোযোগ। আল্লাহ হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানী আল হাসানী আল হুসাইনী কত বড় আল্লাহর ওলি ছিল। হুজুর গাউসে পাকের কয়েকজন মুরিদান কাফেলা নিয়া তারা রওনা হইছে হজে যাইবে। বাবা এ বন্ধুরে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর মুরিদান যখন রওনা হয়ে গেল, নৌকা যখন সাইরা দিছে, বাবা আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আশিকান জাকিরানরা বলতেছে, মাঝি ভাই, এই মাঝি ভাই নৌকা ছাড়ো, আমরা যাব মদিনা। সুবহানাল্লাহ বলেন। এক জায়গায় পালে তুলে দে, এ মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায়, আমরা যাব মদিনা। ঠিক না বেঠে? কি চলবো চলবো, গাইতাম গাইতাম সবাই গান। দে দে পালে তুলে দে, দে পালে তুলে দে, ও মাঝি হেলা করিস না, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা। বলে ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মনটা জোরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মনটা জোরে। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মনটা জোরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মনটা জোরে। ও দয়াল মুর্শিদি যার সকা তার কিসের পাবনা, দয়াল মুর্শিদি যার সকা তার কিসের পাবনা, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা। বল ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে সুন্নিদের ঘরে ঘরে, সে নূরের বাতি জ্বলে সুন্নিদের ঘরে ঘরে। ঠিক না বেটি? আওয়াজে বলতে হবে ঠিক না বেটি? এই তো রবিউল আউয়াল মাস, 12 রবিউল আউয়াল, কালকে আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করতে চাই কি চায় না? এই আওয়াজে হবে না, জোরে বলতে হবে চাই কি চায় না? জোরে কোন চাই কি চায় না? যারা ঈদে মিলাদুন নবী পালন করে তারাই আশিক রাসূল। কথা কোন ঠিক না বেঠে? তারাই আশিক রাসূল। আমার নবীর আগমনে যারা খুশি হয়েছে, আসমান জমিন লৌহ কলম গাছপালা পুরুষ মাতা সব খুশি হয়েছে। কথা কোন ঠিক না বেঠে? এখানে আমরা খুশি হয়ে থাকি, আর যারা দুশ্মনের রাসূল তারা বেজার হয়। কথা কোন ঠিক না বেঠে? তারা কয় তারা নবী মরা নবী, আমরা কই আমরা নবী মরা নবী না, আমরা নবী জিন্দা নবী। কথা কোন ঠিক না বেঠে? এখন এখন ঠিক না বেঠে? যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে সুন্নিদের ঘরে ঘরে, সে নূরের বাতি জ্বলে সুন্নিদের ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদি যার সকা তার কিসের পাবনা, দয়াল নবী যার সকা তার কিসের পাবনা,
ছেড়ে দে নৌকা আমরা যাবো মদিনা, ছেড়ে দে নৌকা আমরা যাবো মদিনা, আমরা যাবো মদিনা, আমরা দেখবো মদিনা, আমরা যাবো মদিনা, আমরা দেখবো মদিনা, আমরা যাবো মদিনা, আমরা দেখবো মদিনা। মারহাবা। এ বন্ধু গভীর মনোযোগ, আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর পাগলা জাহাজের মিলে উড়ছে, কয় ভাই নাজিব মাঝি ভাই নৌকা চালক, নৌকা যখন সাইরা দিলে বাবা, এ বাবা নদীর মাঝখানে যাওয়ার পর এমন তুফান শুরু হয়ে গেছে, নাও টলমল করতেছে, নাও ডুই বাজাইবে, যে যে পড়তেছে পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এ বাবা যে যেটা পড়তেছে বয়ে পড়তেছে, কিন্তু কয়েকটা আমার গাউসে পাকে পাগল ডাক দিয়ে কই আর কিছু পড়তে হবে না, আমার গাউসে পাকের নামের উপরে কোন সারা হলে যদি নৌকা ডুবে যায় গাউসে পাক আব্দুল কাদের বুঝবে। সুবহানাল্লাহ। আর জোরে করেন ইয়া রাসূলুল্লাহ। কি কয় যদি না ডুবে গাউসে পাকে বুঝবে। সুবহানাল্লাহ। এ বাবা দেখছেন কি কইছে, ওলি দিগে রাজা মহারাজ লো तेरे सालम कहानी अब्दुल कादिर जिलानी दीगर राजा महाराज तेरे सालम कहानी अब्दुल कादिर जिलानी मुसीबते ओढ़िया मेरा डाकी तुम्हारी दोस्तगीर मुहूर्ते उतार करें ओ गो मोদের বড় পীর, ও গো মোদের বড় পীর, তুলনা তুলনা বিশ্বে তোমার, ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওহাবি মসজিদের পেতে নাই পড়ি মুজে যাই মানকানি, বেদিন দিগের অত্যাচার পরই মোরা পেরেশানি, পরই মোরা পেরেশানি, পাঞ্জাতনের পাঞ্জাতনের দুহাই লাগি ও কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরি আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মুরিদ ডাক দিয়া কয়, যা বুঝবে গাউসে পাক আব্দুল কাদের বুঝবে। যেই মাত্র ওই কথা বলল রে বাবা, আমার আল্লাহ তো কইছে যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমার ওলি হয়ে গেছে, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। এ রাষ্ট্রদের মাওলানা দরবারের বাবা গো, আল্লাহর ওলি গাউসে পাকের মুরিদ যখন ওই কথা বলল, হুজুর গাউসে পাক হইল বাগদাদের জমিনে। সুবহানাল্লাহ। আর জোরে করেন ইয়া রাসূলুল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাবা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিনে। হুজুর গাউসে পাকের কানে যখন ওই আওয়াজটা আসলো, আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী নামাজের মুসল্লা বিছায়া একটা সেজদা মারছে রে বাবা, একটা সেজদা দিয়া ডাক দিয়া কয় আল্লাহ, ও মাওলা তাকায়া দেখো, ও মাওলা আমার
আমার পাগল তো আমার নামটা বিক্রি কইরা পালাইছে গো আল্লাহ। এখন যদি ওই নৌকা ডুইবা যায় আমি আব্দুল কাদেরের বদনাম হয়ে যাইবে। তুমি তো বলছো গো আল্লাহ তুমি তোমার বন্ধুদেরকে বেইজ্জতি করো না, তুমি তোমার বন্ধুদেরকে ভালোবাসো, তোমার বন্ধুরাও তোমার ভালোবাসে, তুমি তো তাদেরকে বেইজ্জতি করো না। এখন তাকায়া দেখো আমার কয়েকটা পাগলা পয়লা পালাইছে, যদি জাহাজ ডুবে আব্দুল কাদের বুঝবে। ও আল্লাহ এখন তুমি কি ব্যবস্থা করবা করো। হুজুর কাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন নামাজের মুসল্লাতে যায় সেজদার মিদে গিয়ে একটা ডাক দেয়া কয় আল্লাহ আকবার। ইমান বলবেন হুজুর কাউসে পাক ডাক দিয়া কয় আল্লাহ গো ও আল্লাহ তুমি ইজ্জতের মালিক। যখন বাবা ওই কথাটা বলল আমার আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল কাদের গো ও আমার আল্লাহর ওলি ও আব্দুল কাদের আমি তো প্রত্যেকটা আশিকে রাসূল যারা মুমিন হয়েছে ঈমানদার আল্লাহর ওলি হয়েছে তাদেরকে একটা একটা ক্ষমতা দিয়েছি, একটা একটা পাওয়ার দিয়েছি। তুমি আব্দুল কাদের বাগদাদের জমিন থেকে তোমার বেলায়েতি ক্ষমতাটা আটলান্টিক মহাসাগরে ব্যবহার করে জুড়ে কোন সুবহান আল্লাহু আকবার। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিন থেকে বাবা বেলায়েতি পাওয়ার দিয়ে হাতরা কি করেছে এমন ভাবে বাড়ায় নিছে আটলান্টিক মহাসাগরের জাহাজের নিচে। সুবহানাল্লাহ বল। এখন তো জাহাজ আর লড়ে না, একদম স্টিল হয়ে রয়েছে। কয়েকটা ময়দানে কয়ে খাইছে রে এত বাতাস এত ঢেউ কিন্তু জাহাজ তো লড়ে না, কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেন কেন যাই কেন আল্লাহ ওলির দরবারে যাই, কেন বাবা শাহজালালের দরবারে যাই, কেন আউলাদিয়া দরবার শরীফে আমরা আসি আল্লাহর ওলিগণের কাছে। আমরা যখন তাদের কাছে আসি তারা যখন আল্লাহর কাছে দোয়া করে, আমরা যখন তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই, আর তারা যখন আল্লাহর কাছে প্রার্থনা করে আমার আল্লাহ কয় আমার বন্ধুদের দোয়া আমি আল্লাহ খালি ফিরায়া দেই না। কথা কোন টেকনোলজি ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গণের দরবারে রহমত বর্ষিত হতে থাকে, রহমত আসে বাবা, রহমত পাওয়া যায়। ওই কারণে ওলির দরবারে আমরা আসি। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বেলায়েতি ক্ষমতা দিয়া যখন বাবা জাহাজের নিচে হাতটা বিছাইয়া দিল, হাত বাবা জাহাজটা তো ঢেউরে বাড়িয়ে বাতাসে এমন ভাবে লড়তে লাগলো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর হাতটা ছুঁইলা গেল। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর একজন খাদেম ছিল, খাদেম তাকায়া দেখে হুজুরের হাতটা ছোলা রক্ত অবস্থা, কাপড়ের মিদে রক্ত। খাদেম ডাক দিয়া কয় হুজুর আপনার জামার মিদে রক্ত কেন গো হুজুর, আপনার হাত ছোলা কেন রক্ত কেন? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কোনো কিছু বলে নাই। ওই খাদেম ডাক দিয়া কয় হুজুর কদম ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তার হাকিকত আমাকে না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার কদম ছাড়বো না। কেন আপনি কোনো বার পূজার কাজ করেন না, আপনার হাতের মিদে টুয়াশা পড়তো, আপনার কাপড়ের মিদে রক্ত রাখতো। আমার হুজুর হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাড়াতাড়ি বলেন। তারপরে বাবা যে কোন ঘটনা কইলা বললো ওই আল্লাহর ওলির খাদেম, ওই আল্লাহর ওলির খাদেম সাথে সাথে কদমে পড়ে আল্লাহর ওলিকে কদম বুঝি করা শুরু করে দিয়েছে। জুরে কোন সুবহানাল্লাহ আর জুরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার মুর্শিদি নিল আমার মোর করিয়া, আমার গাউসে পাকি নিল আমার মনে করিয়া, আমার সোহেল শাহ নিল আমার মনে করিয়া। কেমন করে নিল এ মন, কেমন করে নিল এ মন পেবে ওই আমার গাউসে পাখি নিল আমার
মনে করিয়া আমার মুর্শিদ নীল আমার মনে করিয়া তোমরিয়া সাথে জুয়েল শাহ আমার জীবন গেল হইয়া ঠিক ছিল তোমরিয়া সাথে আমার জীবন গেল হইয়া আরে এই জীবনের কি দাম আছে জুয়েল শাহ এই জীবনের কি দাম আছে যদি না যাও গো ওই আমার জুয়েল শাহ নীল আমার মনে করিয়া আমার মুর্শিদ নীল আমার মনে করিয়া কেমন করে নীল এ মন প্রেমে দিয়া গো ওই আমার মুর্শিদ নীল আমার মনে করিয়া আমার দয়া নীল আমার মনে করিয়া আল্লাহুম্মা সাল্লি একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরি ও আমার ওলাদিয়া দরবারে বাবারা হুজুর গাউসে পাক এত বড় আল্লাহর ওলি ছিল যিনি বাগদাদের জমিন থেকে বেলায়েতি ক্ষমতা দিয়া আটলান্টিক মহাসাগরে জাহাজের নিচে তার হাত বিছাইয়া দিতে পারে কি পারে না আর জোরে কোন পারে কি পারে না বন্ধু আমার হুজুর গাউসে পাক এত বড় ওলি ছোটবেলা থেকে আল্লাহর ওলি মার গর্বে থেকে আল্লাহর ওলি হুজুর গাউসে পাক যখন দুনিয়ার জমিনে তাশরিফ আনবেন তাশরিফ আনার পর বাবা দুনিয়াতে আসার পর উনার আম্মার দুধের স্তন থেকে মুখ লাগাই নাই সাথে সাথে মুখ লাগাই নাই বাবা সারাদিন চলে গেছে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানী আল হাসানী ওয়াল হুসাইন উনার আম্মা দুধের স্তনের মধ্যে মুখ লাগাই নাই জোহর চলে গেল আসর চলে গেল হুজুর গাউসে পাকের আম্মা উম্মুল খাইর ফাতেমা টেনশনে পড়ে গেল হায় হায় সন্তান দিয়ে দুধ খায় না কারণ কি যদি আমার সন্তান না খায় সন্তান তো বাঁচবে না বাবা যখন জোহর চলে গেল আসর যখন চলে গেল যখন মাগরিব রক্ত হয়েছে মাগরিবের আযান যখন দিবে ওই সময় আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানী আল হাসান ওয়াল হুসাইন উনার আম্মা দুধের স্তনের মধ্যে মুখ লাগায়া দুধ খাওয়া শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ দুধ খাওয়া শুরু করে দিয়েছে মাগরিবের আযান যখন দিয়েছে উনি একদিন বলে আম্মা আমি দুনিয়াতে আসছিলাম নি কহ সাথে সাথে দুধ খাইছিলাম নি কোনা ও কারণ কি জানেন নি আপনি কি আমার সাধারণ আব্দুল কাদের ভাবছেন সুবহানাল্লাহ মারে সন্তানে ভাই আমার কি আপনি সাধারণ আব্দুল কাদের ভাবছেন আপনি মনে আসেনি কয় আছে পানি সাথে সাথে দুধ খাইছিলাম নি কয় না কোন সময় খাইছিলাম কয় সারাদিন গেছে গা আমি টেনশনে ছিলাম আব্দুল কাদের তুমি যদি দুধ না খাও কিভাবে বাঁচবা তোমার কিভাবে বাঁচায় রাখবো দুধ পান না করলে কিভাবে তুমি বাঁচবা আমি টেনশনে পড়ে গিয়েছিলাম হুজুর গাউসে পাক ডাক দিয়া কয় আম্মা গো আমাকে আপনি সাধারণ ভাবছেন না না ও মা কেন দুধ পান করছি না জানেননি ও মা কেন মাগরিবের আযান দিছে আমি দুধ পান করছি জানেননি কেন কেন ও আপনার পেটে আমি রোজা ছিলাম গো মা আপনার মুখের দুধ দিয়া আমি দুনিয়াতে এসে ইফতার করেছি জুরে বল সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমি ওই আব্দুল কাদের আপনার দুধ দিয়ে আমি ইফতার করেছি ও মা দুনিয়াতে ইফতার করেছি আব্দুল কাদের সুবহানাল্লাহ এখন তো বড় পীরের ওয়াজ করলে কই কিচ্ছা কাহিনী কই আমার এক চাচা মৌলবী কয় বাতিজা তোমরা যে গাউসে পাকের সামনে আলোচনা করে এগুলা তো ঠিক না এরা তো আল্লাহর ওলি না নাউজুবিল্লাহ কোন আর জোরে কোন নাউজুবিল্লাহ
আমি কইলাম চাচা আপনার সাথে কথা বলার আমার কোনো টাইম নাই, কেন আপনি দুশ্মনের রাসূল, ওলি বিরোধী, নবী বিরোধী, নবী বিরোধী, আল্লাহ বিরোধী, কথা কোন ঠিক না বেঠি? আর যারা ওলি মানে তারা নবী মানে, আর যারা নবী মানে তারা আল্লাহ মানে। সুবহানাল্লাহ। আরে আল্লাহ মানলে নবী মানা হয় না, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আর নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আর নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা মাইনুদ্দিন তাহিরি কয় না, এই কথা মুস্তাকিম বিল্লাহ নূরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আর নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসান ওয়াল হুসাইন কত বড় আল্লাহর ওলি ছিল। উনি ছোটবেলা উনার বাবার সাথে যাইবে মসজিদে নামাজ আদায় করার জন্য। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আম্মা ও মা ছিল গো মা, ও মা আউলাদিয়া দরবার শরীফের মা বোনেরা যারা আশিকান জাকিরান মারা আসছেন গো মা। হুজুর গাউসে পাকের আম্মা ও আম্মা ছিল উম্মুল খায়র ফাতেমা, ফাতেমা ছিল আপনার মহিলা। দেখেন গো মা, উম্মুল খায়র ফাতেমা আমার গাউসে পাকের গর্ভের মেয়েরাইকা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ। কর বেশি বেশি কোরআন তেলাওয়াত করতো। ও মা, আপনি আপনার সন্তান পেটে রেখে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আপনার কোরআন তেলাওয়াতের আসর আপনার সন্তানের উপরে পড়বে। কথা কোন ঠিক না বেঠি? এই সন্তান দুনিয়াতে আসলে আল্লাহর ওলি হবে। কথা কোন ঠিক না বেঠি? বন্ধু, মুরব্বি আব্বারা, বেশি সময় কষ্ট দিব না। শানে বেলায়েতের আলোচনা চলতেছে, যেহেতু উরুস মাহফিল, আর আমার আগে অনেক অনেক বড় বড় আলেম ওলামারা বয়ান করেছে। বন্ধুরে, হুজুর গাউসে বাগা আল্লাহর ওলি আব্দুল কাদের আবু সালেহ মুসা জঙ্গি উনার বাবার নাম ছিল। উনার বাবার সাথে যাইবে বাবার মসজিদে নামাজ আদায় করার জন্য। আবু সালেহ মুসা জঙ্গিরে যখন উম্মুল খায়র ফাতেমা বলে, ও আবু সালেহ মুসা জঙ্গি, আব্দুল কাদের আপনার সাথে যাইবে আপনার মসজিদে। উম্মুল খায়র ফাতেমার স্বামী আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ মুসা জঙ্গি, উনি একজন মসজিদের ইমাম ছিলেন, খতিব সাহেব ছিলেন। জুরে বলুন সুবহানাল্লাহ। উনি মসজিদে নামাজ পড়ায় দেন। আব্দুল কাদের যাইবে, মা ডাক দিয়া কয়, ও স্বামী, সন্তান বলছে মসজিদে যাইবে, সন্তানকে নিয়ে যান। আবু সালেহ মুসা জঙ্গি কয়, উম্মুল খায়র ফাতেমা, না না, অনেক দূরে যেতে হবে, হেঁটে হেঁটে যেতে হবে। ওই সময় তো বাবা গাড়ির কোনো ব্যবস্থা ছিল না, ওই সময় বাবা গাড়ির কোনো ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটে যেতে হয়তো। আবু সালেহ মুসা জঙ্গি কয়, এত দূরে কিভাবে যাইবি? অনেক দূরে রাস্তা যাইতে হবে না। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, না না বাবা, আমি তোমার সাথে তোমার মসজিদে যাইব। সুবহানাল্লাহ। কেউ শুক্রবার হইলে কয় কি কয় না, নাতি দাদারে কয় কি কয় না, দাদা তোমার সাথে মসজিদে যাবো, কয় কি কয় না। এবার নিয়ে যাবেন মসজিদে, নিয়ে যাবেন। যাদের ছোট সন্তান আছে এখন থেকে নিয়ে ছোটবেলা নিয়ে অভ্যাস করবেন মসজিদে নিয়ে। তারা যদি প্রত্যেক সপ্তাহে মসজিদে যায়, তারা বড় হইলে মসজিদে যাইব। সুবহানাল্লাহ। আমি যখন ছোটবেলা মাদ্রাসাতে পড়তাম, আমার আব্বার সাথে প্রত্যেক জুমা দিন হইলে আব্বা আমার দাদার কবরের কাছে যাইতো। ওই সময় বলতাম, আব্বা কই আইছো? কই তোমার দাদার কবর আইছি জিয়ারত করার লাগি। বাবা সপ্তাহে একদিন শুক্রবার হইলে আমার আব্বা কবরে যাইতো, আমার দাদার কবরে মারহামা এমন ভাবে নিয়ে যাইতো। এখন আমরাও জিয়ারত করি, ওই কারণে অভ্যাস করবেন বাবা। আল্লাহর ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আব্বা আবু সালেহ মুসা জঙ্গি বলে আব্দুল কাদেরকে ফাতেমা সুন্দর কইরা সাজায়া দাও। এ বাবা রে, সুন্দর করে গোসল করাইয়া রে বাবা আব্দুল কাদের জিলানীকে সাজায়া দিল। আব্দুল কাদের জিলানী রাইয়া আবু সালেহ মুসা জঙ্গি হাঁটা শুরু করেছে, মসজিদে যাইবে, নামাজ আদায় করবে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী যাইবে, নামাজ আদায় করবে। এ বন্ধু, আল্লাহর ওলি তৈরি ভবলি গো। এ বন্ধুরে, আল্লাহর ওলিগণকে জঙ্গলার হরিণে চিনেছে, আল্লাহর ওলিগণকে জঙ্গলার বাঘে চিনেছে, নবীকে হরিণে চিনেছে, নবীকে বাঘে চিনেছে। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু কিছু মুনাফিক মার্কা মুসলমান হইয়া নবী ছিল না। কথা কোন ঠিক না বেঠি? এখন কোন ঠিক না বেঠে? এই কারণে বাবা তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। তারা
ওলি বিদ্বেষী, তারা কোরআন বিদ্বেষী, নবী বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী। বন্ধুরে, হুজুর গাউসে পাকলে যখন হাঁটা শুরু করলো, হাঁটতে 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 অনেক দূরে রাস্তা চলে গেল। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বার মসজিদে যাইতে হইলে দুইটা রাস্তা পড়ে, একটা হইলো বাম দিকের রাস্তা, আরেকটা হইলো ডান দিকের রাস্তা। হুজুর গাউসে পাকের আব্বা আবু সালে যখন মুসা জঙ্গি ওই রাস্তার সামনে আসলো, আমার হুজুর গাউসে পাক কয়, আব্বা দুইটা রাস্তা দেখা যায়, কোন দিকের রাস্তা দিয়ে আপনি যাইবেন? কয়, বাবা ডান দিকের রাস্তা দিয়া বালা, ডান দিকের রাস্তা দিয়ে কোনো ভয় নাই। বলে বাম দিকের রাস্তা দিয়া কি? কয়, বাম দিকের রাস্তা দিয়া গেলে বাবা জীব জানোয়ার থাকতে পারে, ভয়ানক জিনিস থাকতে পারে, বাঘ ভাল্লুক থাকতে পারে, ওই দিক দিয়া যাওয়া যাবে না। আমার হুজুর মনে মনে কয়, আজকে বিপরীতরা করুন উল্টা, জুড়ে করেন সুবহানাল্লাহ। আজকে আবু সালে মুসা জঙ্গিরে বুঝাইল আমি কত বড় সাধারণ, আব্দুল কাদের না অসাধারণ। সুবহানাল্লাহ। আর জুড়ে করেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরি, ও আমার ওলাদিয়া দরবার সরবে মরবে বাবারা, কেন আল্লাহর ওলির দরবারে আসেন রে বাবা? আব্দুল কাদের জিলানী কয়, আব্বা গো, প্রত্যেকদিন আপনি ডান দিকের রাস্তা দিয়া যান, আজকে ডান দিকের রাস্তা দিয়া যাব না, বাম দিকের রাস্তা দিয়া যাইব। এ বাবা সাবধান, না বাম দিকের রাস্তা দিয়া গেলে জীব জানোয়ার থাকতে পারে, সাবধান। না না, আব্দুল কাদের জিলানী কয়, বাবা আপনি কোনো ভয় পাইবেন না, যদি কোনো সমস্যা হয় আমি আব্দুল কাদের আছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আর জুড়ে কোন ইয়া রাসূলুল্লাহ। আব্দুল ছোট আব্দুল কাদের কয়, বাবা বাম দিকের রাস্তা দিয়ে কোন সমস্যা হইলে আমি আব্দুল কাদের আছি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি পিছনে তাকান, পিছনে আমার পিছনে থাকেন, আমি সামনে দিয়ে হাঁটা শুরু করলাম। এ বাবা রে, আবু সালে মুসা জঙ্গি আব্দুল কাদের যখন হাঁটা শুরু করলো, হাঁটতে হাঁটতে যখন রওনা হয়ে গেল, হঠাৎ করে জঙ্গলা থেকে একটা বাঘ তাকায়া দেখে আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে হাঁটতেছে। সুবহানাল্লাহ। বাঘে ডাক দিয়া কয়, আল্লাহ আমার আল্লাহ, তোমার গাউসে পাক আব্দুল কাদের দি হাইটা যায়, তুমি আমার জবানটা খুইলা দাও, তোমার গাউসে পাকে একটা সালাম দিয়া দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আল্লাহ বটে ইমানে আওয়াজে বলবেন, আমার আল্লাহ, আল্লাহকে বলে বাঘে ডাক দিয়া কই, আল্লাহ গো তুমি খুলে দাও। ইন্দিমিন চাই না আমার আল্লাহ বাঘের জবান কইলা রে, বাঘে ডাক দিয়া কয়, আল্লাহর ওলি আপনি ভয় পাইবেন না। ওই দিক দিয়ে আবু সালে মুসা জঙ্গি কাঁপতে কাঁপতে শরীর শেষ। জুড়ে কোন সুবহানাল্লাহ। ভয় পাইতাছে। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়েকটা কদম দিয়া সামনে গেছে, বাঘে ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, ও গাউসে পাক আব্দুল কাদের, আমি আপনাকে খাওয়ার জন্য আসি নাই, আপনি যে আল্লাহর ওলি, আল্লাহর কুতুব, ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমি বাঘে চিনি, আমি আসছি আপনাকে একটা সালাম দেওয়ার জন্য। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীর প্রেমিকদের বয় আসেনি, আছে। ওই কথা বলার পর বাবা দৌড়াইয়া চলে গেল। আব্দুল কাদের জিলানী বাঘে বলতেছে, ও আব্দুল কাদের জিলানী, আমি বাঘ থাকতে আপনি হাইটা যাবেন, এটা কোনোদিন হতে পারে না। আপনার আব্বা আবু সালেহ মুসা জঙ্গিকে নিয়ে আসেন, আমি বাঘের উপরে সোয়ার হইবেন, আমি বাঘে আপনাকে আপনার আব্বাকে মসজিদে নিয়ে দিয়ে আসবো। ওই কথা যখন আবু সালেহ মুসা জঙ্গিকে আব্দুল কাদের বলছে, আবু সালেহ মুসা জঙ্গি ধমক দিয়া কয়, হ তুমি বলছো বাঘে তোমার মসজিদ দিয়ে আসবো, বাঘের উপরে সোয়ার কইরা আর বুঝি বাউটা বাজে খবর পাও না। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে বাঘটা দৌড়াইয়া এসে কয়, ও আবু সালেহ মুসা জঙ্গি, আল্লাহর হুকুমে আল্লাহ আমার জবান খুলে দিয়েছে। ও আবু সালেহ মুসা জঙ্গি আব্দুল কাদের চিনি, আব্দুল কাদের সাধারণ কোন আল্লাহর ওলি না, উনি একজন আল্লাহর কুতুব। বুঝে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলি গণের মরণের কোন ভয় নাই। কথা কোন ঠিক না বেঠি? নবীর প্রেমী কেরা
নবীর ফেরি খেরা দিশে মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম কইরাছে আয়ুব নবী তার প্রেমের মা বিবি গো আরে 18 সাল কি রাখাই লোক সারে না প্রেম তো মরে না নবীর বেরি কেরা দিশে রামরের ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের গুণে ফেলি গো দেখে আরে আগুন হইল ফুল বাগিচা ফসল নবীর জ্বলে না প্রেম তো মরে না ওলির প্রেম তো মরে না মারহাবা আরো দেখেন মারহাবা বাবা আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করে নিলাম আসলে আপনারা আসছেন আলেম আসছেন আমার পুরো বয়ান করবেন আর আমি যার দাওয়াতে আসলাম হযরত মাওলানা মুস্তাকিম বিল্লাহ নূরী সাহেব হুজুর আমার আজকে একটা প্রোগ্রাম ছিল আজকে প্রোগ্রাম ছিল 5 তারিখে প্রোগ্রাম ছিল এই প্রোগ্রাম ক্যান্সেল করে মুস্তাকিম বিল্লাহ সাহেব নূরী সাহেবের দাওয়াতে ঈশা হুজুরের দাওয়াতে আলহামদুলিল্লাহ আমি আসলাম দোয়া নেওয়ার জন্য আউলাইদের দরবার শরীফে মারহাবা করুন ওলির কদমে আসার দরকার আছে না নাই যেরকম আছে না নাই ওলিদের সোহবত নেক নজর যদি পড়তে পারে জিরো মানুষ হিরো সুবহানাল্লাহ এই কারণে আসলাম আলহামদুলিল্লাহ শুনেছি মাদ্রাসার পাগড়ি প্রদান উপলক্ষে ছাত্ররা পাগড়ি পাবে আপনারা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন দরবারের প্রতি খেয়াল রাখবেন ফিরশা হুজুরের প্রতি খেয়াল রাখবেন হুজুরের সাথে আমি বলাকোটে একটা মাহফিলে ছিলাম আমি প্রোগ্রাম করেছিলাম হুজুরও ছিল আমার অত্যন্ত ভালোবাসা অত্যন্ত মহব্বত করছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না একজন আল্লাহর ওলির নম্রতা ভদ্রতা কথা ভাষা এত সুন্দর মারহাবা করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ফিরশা হুজুর কাববার হায়াতের মিদে ইলমের মিদে বরকত দান করে সকল আল্লাহুম্মা আমিন